না শোনো। আচ্ছা, আমরা সম্বন্ধ পড়েছি, চিত্রণটা আমরা আলোচনা যা শুরু করেছিলাম, তাই তো? চিত্রণের তাহলে আমরা আজ ভাগগুলো পড়বো। তার আগে চিত্রণ কখন কখন আমাদের সংজ্ঞাত হবে এগুলো আমরা আগের ক্লাসে বলেছিলাম, একটা রিভিশন করে নিই। তখন আমরা চিত্রণটা কোনখান থেকে পড়েছিলাম? চিত্রণটা পড়েছিলাম আমরা সম্বন্ধের সংজ্ঞা থেকে। তাহলে আমরা সম্বন্ধটা আমরা ডিফাইন করেছিলাম অর্ডার পেয়ার থেকে, যেটা আমার কার্টেসিয়ান প্রোডাক্ট, তাই তো? তাহলে আমরা প্রথমে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, আমি একটা প্রথমে ধরো সাপোজ এ থেকে বি তে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি। ধরো আমি সাপোজ এ তে চুজ করলাম 1 2 3, আর বি তে চুজ করেছি ধরো 3 4 5। তাহলে প্রথমে বলো আমাদের এ ক্রস বি কত আসবে, মানে এ আর বি এর কার্টেসীয় গুণফল এ ক্রস বি কত আসবে? এটা ইজি। 1 3 1 4 1 5 2 3 2 4 2 5 3 3 3 4 3 5, তাই তো? এবার সম্বন্ধ কি ছিল? সম্বন্ধ কাদেরকে নিতাম আমরা? সম্বন্ধ ছিল এ ক্রস বি এর সাবসেট। মানে আমরা এ ক্রস বি থেকে যতগুলো সাবসেট তৈরি করতে পারবো, সেই প্রত্যেকটা সাবসেট হচ্ছে এক একটা সম্বন্ধ হবে। তাহলে আর যদি সম্বন্ধ হয় এ থেকে বি তে একটা সম্বন্ধ নিই, তার মানে আরটা সাবসেট অফ এ ক্রস বি। আমরা আগের দিনে কতগুলো সম্বন্ধ এক্সাম্পল নিয়ে দেখছিলাম যে কখন কখন আমরা ম্যাপিং হবে, কখন ম্যাপিং হবে না। আমরা দেখেছি যে প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু ম্যাপিং নয়। আমি এক্সাম্পল চুজ করি, ধরো আমি সাপোজ দুটো সম্বন্ধ নিচ্ছি R1 আর R2। R1 কেন চুজ করছি? আমি ধরো আমি এখানে সাবসেট নিচ্ছি একটা 1 3, একটা নিলাম আমরা সাপোজ 1 4 2 3, আর নিলাম 3 4, আর একটা নিলাম 1 3 2 3 3 4, এটা নিলাম ধরো। এখন কোশ্চেন হচ্ছে এইটা R1 ও সম্বন্ধ, R2 ও সম্বন্ধ। সম্বন্ধ তো, কারণ দুটোই সাবসেট হবে এ ক্রস বি। এখন তোমরা বলো যে কোনটা ম্যাপিং হবে, মানে কোনটা ম্যাপিং বা চিত্রণ হবে? বলো কোনটা ম্যাপিং বা চিত্রণ হবে? আচ্ছা, আমি প্রথমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, তারপর তোমরা বলবে। ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করলে কিরকম হবে? এটা এ থেকে বি সেট, আমি ডিফাইন করছি R1 সম্বন্ধ, যেখানে 1 এলিমেন্ট গেছে কোথায়? 3 তে। আবার না, এইদিকে ছিল 1 2 3, তাই তো? এ সেটে এগুলো ছিল, বি সেটে ছিল 3 4 5। তাহলে 1 গিয়েছে 3 তে, তারপরে 1 কোথায় গিয়েছে? 1 হচ্ছে 4 এ গিয়েছে। 1 3 1 4, 2 গেছে 3 তে, 2 ও গেছে 3 তে, ঠিক আছে। আর আমার 3 গেছে কোথায়? 3 গেছে 4 এ, 3 গেছে 4 এ, ঠিক আছে। আচ্ছা, এটা কি ম্যাপিং হবে অঙ্কুর? এটা কি ম্যাপিং হবে? কেন হবে না? সবাই মাথা নাড়ছে বলে তুই মাথা নাড়ছিস? বল হবে না, কেন হবে না? কারণ কি? মানে আমাদের বলছো এটা সম্বন্ধ, এটা অঙ্কুর লজিক দিয়েছে 5টা এখানে ফাঁকা আছে, 5টা সিঙ্গেল আছে বলে হবে না নাকি? ও জোড়া করতে হবে এই ব্যাপার। হুম, এটাই পড়ে। কেন এটা কেন হবে না? আমরা বলেছিলাম যখন চিত্রণ হতে হয় দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এক নাম্বার ক্রাইটেরিয়া কি? আমি লিখছি এখানে আমার ডোমেনে, ডোমেন বা ক্ষেত্র, আমি কোনটাকে ডোমেন বা ক্ষেত্র বলবো? এই এ সেটকে পুরোটাকে বলবো ডোমেন বা ক্ষেত্র, আর বি সেটের নাম কি? কোডোমেন, কোডোমেন বা উপ অঞ্চল। তাহলে এটাকে বলা হচ্ছে ক্ষেত্র, মানে এ সেটটা হচ্ছে ক্ষেত্র সেট, বি এর নাম হচ্ছে উপ অঞ্চল, এবং আমাদের এই যে এলিমেন্ট গুলো যেগুলো ইমেজ বা প্রতিবিম্ব, তাদেরকে নিয়ে যে সেটটা, তাকে বলা হচ্ছে রেঞ্জ।
তাহলে এখানে রেঞ্জে কাটা থাকবে 3 আর 4। কিন্তু ম্যাপিং হতে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে কি ডোমেইন বা ক্ষেত্র, ডোমেইন বা ক্ষেত্রের কি হবে, প্রতিটি পদের অবশ্যই কি হবে, ইমেজ বা প্রতিবিম্ব থাকতে হবে, ইমেজ বা প্রতিবিম্ব থাকবে, ইউনিক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজ গুলো হবে সেটা ইউনিক হবে। কি হবে, এলিমেন্টের ইমেজ ইউনিক হবে। তাহলে আবার লিখছি কি প্রতিটি এলিমেন্ট বা পদ এর যে ইমেজ কি হবে, ইমেজ হবে আমার ইউনিক। ইউনিক যদি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা বলতে পারবো কি অবশ্যই সেটা একটা ম্যাপিং। তাহলে এটা হলো না কেন, না হওয়ার যুক্তি কি, দেখো এখানে এক এলিমেন্টটা কোথায় কোথায় গিয়েছে, এক একবার 3-এ গিয়েছে, আর একবার একটা গিয়েছে 4-এ গিয়েছে, তাই না, 1 1 3 আর 1 4। এটা কিন্তু আমার এই যে রুলটা এটাকে আমার ফুলফিল করছে না। যে টু রুল কি বলা আছে, প্রতিটি এলিমেন্ট বা পদের ইমেজ হবে ইউনিক। তাহলে এখানে ইউনিক হচ্ছে, তাহলে একের ইমেজ 3 একই সাথে একের ইমেজ 4 যেটা আমার ম্যাপিং হওয়ার জন্য বাধা দিচ্ছে। তাহলে আমার কিন্তু এই যে R1 সম্বন্ধ সেটা কিন্তু ম্যাপিং নয়। বুঝা গেল, অঙ্কুশী আগে একই ভুল করলি। মুম্বাই ইন্ডিয়ান্স সম্বন্ধে তোর কোনো আপাতত কোনো ইয়া নেই, কোনো ভুলভ্রান্তি নেই, তাই তো? প্রেডিকশন কি বলছে, কাকে নেবে, মুম্বাই ইন্ডিয়ান্স, তাই তো? আচ্ছা এবারে আমরা দ্বিতীয় ছবি দেখি, দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা বলতে পারবি তো? দ্বিতীয়টা শিবম বলবে, সেই আমাদের, হ্যাঁ দেখা যাক দ্বিতীয়টা আমি আসছি। একইভাবে দেখো, দেখো এক কোথায় গিয়েছে বলো, 1 2 3, 1 2 3 এখানে আছে 3 4 5, তাই তো, 3 4 5। আচ্ছা এক কোথায় গিয়েছে এখানে বলো, এক গিয়েছে 3-এ, ঠিক আছে, তারপরে 2 কোথায় গিয়েছে, 2 গেছে 3-এ, আর 3 কোথায় গিয়েছে, 3 গেছে 4-এ। ম্যাপিং হবে, হবে, দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। প্রথম ক্রাইটেরিয়া কি ছিল, ডোমেইন বা ক্ষেত্রের প্রতিটি পদের ইমেজ বা প্রতিবিম্ব থাকবে। দেখো একের ইমেজ আছে সেটা কত, 3, 2 এর ইমেজ কত, 3, 3 এর ইমেজ কত, 4। তাহলে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া ডোমেইন বা ক্ষেত্রের প্রতিটি পদের ইমেজ বা প্রতিবিম্ব থাকবে, এটা ফুলফিল করেছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল, যে প্রতিটি এলিমেন্ট বা পদের ইমেজ হবে ইউনিক। তাহলে আমাদের এখানে যে অসুবিধাটা হয়েছিল, একটা এলিমেন্টের কিন্তু ইউনিক ইমেজ থাকেনি, একবার 3 পেয়েছিলাম 4 পেয়েছিলাম, আমরা ইউনিক মানে একটিই থাকবে অনন্য, এই ক্ষেত্রে কি সেটা ফুলফিল করছে। এবার মনে করো স্যার আমাদের 1 আর 2 তো সেম ইমেজ, এটা হতেই পারে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ তো একটাই পেয়েছি, 1 এরও 3 2 এরও 3, এটা হতেই পারে, কিন্তু আমাদের কি হতে হবে, আমাদের ইমেজ কিন্তু ইউনিক হতে, একটা এলিমেন্টে দুটো ইমেজ পাবো না। আর এখানে কোনো পদ ফাঁকা পড়ে থাকবে না, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ অবশ্যই থাকতে হবে। ফুলফিল করেছে, তাহলে R2 তে কি হবে, ম্যাপিং হবে। ঠিক আছে, এইটা কিন্তু আমরা আগের দিনও এটা বলেছিলাম, কখন একটা সম্বন্ধ ম্যাপিং হবে আর কখন হবে না। তাহলে আমরা একটা স্টেটমেন্ট বলেছিলাম, কি বলেছিলাম, যে প্রতিটি আমাদের ম্যাপিং বা চিত্রণ হলো সম্বন্ধ, কিন্তু প্রতিটি সম্বন্ধ চিত্রণ নয়। আমরা দেখলাম এমন কিছু সম্বন্ধ তৈরি করতে পারছি যেগুলো কিন্তু চিত্রণ নয়, কিন্তু আমরা প্রতিটি চিত্রণে কিন্তু একটা একটা করে সম্বন্ধ তৈরি করবে। এটা হচ্ছে চিত্রণের আমরা যে ডেফিনেশনটা দিলাম সেটা হচ্ছে কার্তেশীয় গুণফল থেকে। আমরা ক্লাস 11 ম্যাপিং পড়েছিলাম, সেখানে ডেফিনেশনে আমাদের কিন্তু কেমন ভাবে ছিল, আমরা কি বলেছিলাম, ওখানে আমরা বলেছিলাম যে ম্যাপিং হচ্ছে লাইক এ মেশিন, তাই তো, ইফ উই আমরা কিছু ইনপুট দিই আর কি, তাহলে আমরা কি পাবো, সেখানে আমরা একটা করে আউটপুট পাবো। এটা ম্যাপিং এর ডেফিনেশন ছিল সেখানে। ওখানে কি ছিল, আমরা সেখানে কি বলেছিলাম, যে ম্যাপিং একটা রুল, যে রুল কি করছে, দুটো সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, একটা রুলের সাহায্যে কি করছে,
আমি একটা রুল বললাম, সাপোজ f of x equal to x plus 5, তাই তো? তাহলে কি করছে এখানে, কি করছে এখানে, এই যে আমি একটা রুল বললাম, সেই রুলের সাহায্যে a থেকে b এর মধ্যে একটা কানেকশন তৈরি করবে। ম্যাপিং হচ্ছে এটাই। এটা আমি একটু এক্সাম্পলটা যেটা দিয়েছি তো ভালো করে একটু ব্যাখ্যা করে বলি ব্যাপারটা কি রকম। সাপোজ ধরো এর মধ্যে কে কে আছে, ধরো এর মধ্যে আমি সেট তৈরি করেছি 1 5 7 6, ধরো এর সেটে আছে। আর বি এর মধ্যে কারা আছে, সাপোজ ধরো আমার 1 2 3 আপ টু ধরো আমার 20 অবধি আছে, মানে 1 থেকে 20 অবধি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে কোশ্চেন হচ্ছে এটা কি আমার ম্যাপিং তৈরি করবে? ম্যাপিং কি হবে? আমরা দেখি, আমরা এটা কিন্তু এজ এ রুল হিসাবে ডেফিনেশনটা বলছি যে এটা ম্যাপিং একটা রুল, যে রুল কি করছে এ থেকে বি এর মধ্যে কানেকশন তৈরি করছে, একটা সম্বন্ধ তৈরি করছে, তাই না? আচ্ছা, আমরা আগের মতোই আমরা দেখে প্রথমে ডায়াগ্রাম দিয়ে আমরা ভাববো ব্যাপারটা। আমাদের ম্যাপিং এর ডেফিনেশনটা চেঞ্জ করলেও ওর যে মেন কাইটা চেঞ্জ তো হবে না। তাহলে আমার বাঁদিকে ডোমেনে কারা কারা আছে, কোনটা ডোমেন সেট? এখানে ডোমেন সেট কোনটা বলো, কোনটা ডোমেন সেট? এটা এ না বি? এটা হচ্ছে ডোমেন সেট, বাঁদিকে একটা ডোমেন সেট, ডান দিকে নাম কি বললাম, কোডোমেন সেট বা উপ অঞ্চল। ডোমেন বা ক্ষেত্র, কোডোমেন বা উপ অঞ্চল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্র আর বিটা হচ্ছে আমাদের কোডোমেন বা উপ অঞ্চল। এতে কারা কারা আছে? এতে আছে 1 5 7 6, আর এখানে শুরু হয়েছে 1 থেকে শুরু করে একবারে আমাদের আছে একবারে লাস্ট অবধি 20, আমাদের 20 খানা এলিমেন্ট এটার মধ্যে আছে, বি এর মধ্যে আছে 1 থেকে 20। তাহলে এইটা কি ম্যাপিং হবে? বা ম্যাপিং হলে কি হচ্ছে দেখি। তাহলে এই যে রুল, সে রুল অনুসারে এফ অফ 1 কি আসার কথা বলো। এফ অফ 1 মানে কি হবে, কি বলা আছে, এফ অফ এক্স সমান কি এক্স প্লাস 5। তাহলে এখানে ইনপুটে কাকে দিচ্ছি আমরা 1। এটা ভাবো এটা মেশিন, এটা আমাকে এইটা মেশিনটাতে আমার এই রুলটা কাজে লাগানো হচ্ছে। তাহলে এফ অফ 1 কত হবে বলো, 1 প্লাস 5 ইকুয়াল টু 6। আচ্ছা, এফ অফ 5 কত হবে, 5 প্লাস 5 10। এফ অফ 7 কত হবে, 7 প্লাস 5 12। এফ অফ 6 কত হবে, আমার হচ্ছে 6 প্লাস 5 হচ্ছে 11। তাহলে আমাদের এখানের মধ্যে তো একের পর আমি 1 2 3 4 পর একটা সময় তো আমরা এখানে 6ও পাবো, 10ও পাবো, 11ও পাবো, আবার 12ও পাবো। সেখানে কি হলো, ঠিক এক এলিমেন্টটা কোথায় গিয়েছে, একটা কোথায় গিয়েছে আমাদের 6 এ গেছে, 5 কোথায় গিয়েছে, 5 গেছে 10 এ, 7 গেছে কোথায় 11, 7 গেছে 12, সরি 7 গেছে আমাদের 12, 7 গেল কোথায় আমাদের 12, আর 6 কোথায় গিয়েছে আমাদের 11। তাহলে বলো ম্যাপিং হবে কিনা, ওর কি মনে হচ্ছে অঙ্কুর? হবে। কারণ দেখো আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া ছিল যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের আমাকে ইমেজ পেতে হবে, ইমেজ পেয়েছি প্রত্যেকটা এলিমেন্টের। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া কি ছিল, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজ গুলো হবে সেগুলো কি হবে, ইউনিক হবে। দেখো আমরা প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা করে ইমেজ পেয়েছি। কোন এলিমেন্ট দুটো ইমেজ আছে কি যে একের এক দুই জায়গায় অ্যাসাইন করেছে, সেরকম নেই তো। প্রত্যেকটা এলিমেন্ট ঠিক একটা জায়গায় অ্যাসাইন করেছে। আমি একের জন্য 6 পেয়েছি, 5 এর জন্য 10 পেয়েছি, 7 এর জন্য 12 পেয়েছি, আর 6 এর জন্য আমি 11 পেয়েছি। তো এটা ম্যাপিং, বুঝা গেছে তো? আমাদের ক্লাস 12 এ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের ম্যাপিং এ তো আমাদের এখানে ভাগ করতে হবে, যেটা আমাদের ক্লাস 11 থাকেনি। যেটা আমরা এখানে মেন জিনিস ম্যাপিং এর ভাগ আছে। আমাদের যেমন রিলেশনটা আমরা পড়লাম, রিলেশনের ভাগগুলো পড়েছিলাম। কি ভাগ ছিল আমাদের ওখানে রিলেশনে, রিফ্লেক্সিভ বা সসম, প্রতিসম আর সংক্রমণ, তিনটা মেইনলি আমরা পড়েছি। আর তিনটে একসাথে কি বলা হতো, সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সেরকম আমরা ম্যাপিং বা চিত্রণের ভাগ পড়বো। আমাদের চারটা এখানে মেইনলি ভাগ আছে, তার মধ্যে দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা একটু ভাগগুলো আস্তে আস্তে আসি। প্রথম যে ভাগটা তার নাম হচ্ছে কি, আমার হচ্ছে দেখো বই আছে, দেখো এক এক চিত্রণ বা ওয়ান ওয়ান ম্যাপিং, বুঝে পেয়েছো? দেখো একৈক চিত্রণ, ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকশন অর ইনজেক্টিভ, অনেকগুলো নাম আছে। কি কি আছে? হ্যাঁ,
একৈক চিত্রণ বা এইটাকে বলা হয় এক এক চিত্রণ। আর ইংরেজি নামগুলো কি কি আছে এখানে? ইংরেজি বলা হয় ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেক্টিভ। আমাদের এই ম্যাপিং গুলোর নাম আছে ইনজেক্টিভ বা হচ্ছে ওয়ান ম্যাপিং বা ইনজেকশন, এগুলো বলা হয়। এখন আমাদের ডেফিনেশনটা বুঝি, কাকে আমরা বলবো এক এক চিত্রণ। খুব সিম্পল, ভালো করে মন দিয়ে শোনো, আমি এক্সাম্পল সমেত বলে দিচ্ছি, খুব ইজি। দেখো, যখনই চিত্রণের কথা বলছি মানে চিত্রণ তো হবে, চিত্রণ যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করবে। এবারে বিশেষ ধরনের চিত্রণ কেমন হবে আমি সেটা বলছি। এখানে কি হবে, আমি যে ছবিটি যে আঁকি, এখানে দেখো এই যে একটা এলিমেন্ট যদি এক্স হয় না, আমি যদি সাপোজ ধরো এ থেকে বি একটা ম্যাপিং দিচ্ছি এফ, আমরা এফ কে ওয়ান কখন বলবো? যদি প্রত্যেকটা এলিমেন্টের কি হয়, ডিস্টিংক্ট ইমেজ থাকে। আমি এক্স এর জন্য ওয়াই পেলাম, মানে আর কোনো এলিমেন্ট কিন্তু ওয়াই যেতে পারবে না। কি বলা আছে, ডেফিনেশন কি বলা আছে, প্রত্যেকটা পদের কিন্তু আমাদের ডিস্টিংক্ট ইমেজ বা প্রতিবিম্ব পেতে হবে। মানে এক্স এর জন্য যদি ওয়াই পাই, আর কোনো এলিমেন্ট পাবো না যার যার প্রতিবিম্ব ওয়াই হবে। আমরা দেখছিলাম না যে কোন কোন ম্যাপিং এরকম হচ্ছিল যে হয়তো দুটো এলিমেন্ট তাদের ইমেজটা সেম পাচ্ছিল, এটা হচ্ছিল তো, হচ্ছিল না? কিন্তু এটা কিন্তু ওয়ান ওয়ান হবে না। যদি এরকম হয় যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার ইমেজটা নির্দিষ্ট থাকে, সে অন্য কেউ যেতেই পারবে না সেখানে, তাহলে সেগুলোকে আমরা বলবো কি, ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ। এটা আমরা এক্সাম্পল দিই, আমরা আগের এক্সাম্পলে আসি। আমরা আগের এরকম দিলাম না যে a from a to b, f of x equal to সাপোজ ধরো x plus 5, এটা দিয়েছিলাম মনে হচ্ছে না আগের এক্সাম্পলটা, যেখানে a কারাকারে ছিল, 1 ছিল, 5 ছিল, 6 7 মেবি, যাই হোক আর কি। আর b কাকে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম এখানে 1 2 থেকে একবারে আমাদের 20 অবধি ছিল। তাহলে এই যে ম্যাপিংটা দেখো, আমি 1 এর জন্য কাকে পেয়েছি বলো, 1 এর জন্য পেয়েছিলাম কাকে, 1 প্লাস 5 6 পেয়েছিলাম। f অফ 5 কত পেয়েছিলাম বলো, 10 পেয়েছিলাম। f অফ 6 পেয়েছিলাম 11, f অফ 7 12। আচ্ছা বলো দেখি, এইখানে দেখো দেখি এমন কি আছে যে দুটো এলিমেন্টের ইমেজ সেম এসছে? আছে কি? নেই তো। দেখো প্রত্যেকটা, দেখো যে ইমেজ গুলো পেয়েছি 6 10 11 12, কার সাথে কিন্তু কারোর কিন্তু কমন নেই, দুটো এলিমেন্টের সেম ইমেজ কিন্তু নেই। তাহলে এইটা কি চিত্রণ? এক এক চিত্রণ। খুব সিম্পল। আমরা কিন্তু এগুলো আবার কিভাবে চেক করতে হয় পরে শিখবো। তবে আমরা আগে ডেফিনেশনটা শিখি, যে যদি কি বললাম, আমাদের যদি ডোমেনের একটা এলিমেন্টের যদি আমরা একটা করে ইউনিক ইমেজ পাই, এখানে ইউনিক এন্ড ডিস্টিংক্ট, এখানে আসছে ডিস্টিংক্ট, মানে কি প্রত্যেকটার ইমেজ কিন্তু স্বতন্ত্র হবে, মানে একটা এলিমেন্টের ইমেজ আমি একটাই যদি পাই, আর অন্য কিন্তু অন্য কোনো এলিমেন্টের কিন্তু ইমেজ সেটা হবে না, তাহলে সেটা বলবো কি আমরা, এক এক চিত্রণ বা এক এক চিত্রণ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যেটা বলছি? দেখো তোমরা ছবিটাও দেখো, কি ডেফিনেশন লেখা আছে দেখো, একটি চিত্রণ f from a to b কে একৈক চিত্রণ বলা হবে যদি a সেটের বিভিন্ন পদের b সেটে বিভিন্ন প্রতিবিম্ব থাকে। তাহলে বিভিন্ন পদের বিভিন্ন প্রতিবিম্ব থাকবে, মানে আমাদের কিন্তু তার মানে একটা এলিমেন্টের বা দুটো এলিমেন্টের কিন্তু সেম ইমেজ থাকবে না, হ্যাঁ, প্রত্যেকে আলাদা আলাদা ডিস্টিংক্ট, কিন্তু আমাদের ডিস্টিংক্ট এন্ড ইউনিক ইমেজ। তাহলে সেটা হচ্ছে আমাদের এক এক চিত্রণ। এবার দেখো, আমি লাস্টে সবগুলোকে আমি আবার এক্সাম্পল দিয়ে বোঝাবো। এবার এই এক এক চিত্রণ করলাম, এর উল্টো আছে। এক এক চিত্রণের উল্টোটা কি নাম? এই নাম হচ্ছে কি বহু এক চিত্রণ। এক এক ছিল, এবারে বহু এক। দেখো নামটাই কিন্তু বুঝতে পারছি আমরা, আমরা বহু এক যখনই বলছি আমরা বুঝতে পারছি কোনটাকে আমরা বহু এক বলবো। তাহলে নাম কি বলছি, বহু এক চিত্রণ। এর নাম হচ্ছে কি মেনি ওয়ান, মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং। এটা আমাদের তাহলে ব্যাপারটা কি হবে, আগেরটা কি উল্টোটা, তার মানে কোনটাকে বলবো আমরা? যদি কি হয়, আমরা যদি এমন খুঁজে পাই যে ডোমেনের দুটো এলিমেন্টে দেখলাম ইমেজটা একই একই জায়গায় চলে গেল, মানে কি
আমরা এখানে কিন্তু ওই ইউনিক মানে ডিস্টিংক্ট গল্পটা বলতে পারছি না। দুটো এলিমেন্টে যদি সেম ইমেজ যদি পেয়ে যায় তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে আমাদের বহু এক চিত্র, তাই না? মানে ছবিটা কেমন হবে, ধরো আমি এ ফ্রম এ টু বি ম্যাপিং তৈরি করেছি, এবারে আমি ডায়াগ্রামে যদি ভাবি তখন কি দেখতে পাবো যে এক্স ওয়াই, ধরো জেড এখানে আছে, এখানে আবার ধরো 1 2 3 4 এগুলো আছে। আমি দেখবো কি এই যে এক্স এর আর ওয়াই ধরো ইমেজটা সেম হয়ে গেল, এক্স এর এক্স ও 1 এ গেছে, ওয়াই ও 1 এ গেছে। তাহলে এই যে চিত্রণটা তৈরি হলো, চিত্রণটা এখন হয়নি নাকি, এটাকে অ্যাসাইন করতে হবে। ধরো একটা চিত্রণ তৈরি হয়েছে এ থেকে বি তে, তাহলে এই যে চিত্রণটা পেয়েছি দেখো এখানে দেখো এক্স আর ওয়াই এর ইমেজটা সেম, কত বলো দেখি 1, এক্স আর ওয়াই এর ইমেজ তো সেম 1, তাহলে এই ম্যাপিংটা যেটা হয়েছে সেটা হচ্ছে বহু এক চিত্র বা মেনি ওয়ান ম্যাপিং। বলো, মানে এখানে আমাদের দুটো এলিমেন্টের সেম ইমেজ আসতেই পারে। আগেরটা যেমন কি ছিল, প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ছিল, আলাদা ছিল, তাই না? এক্ষেত্রে কিন্তু দুটোর জন্য আমি একটা পাবো, একটা হলো পাবোই। আর এক্সাম্পল দিই, ধরো আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এফ ফ্রম এ টু বি টা ম্যাপিং, যেখানে এ তে কারা আছে -1 0 1, আর ধরো বি থেকে ঢুকে আছে কারা কারা আমার -1 0 1 2 3 4। এটা কি হবে বলো দেখি, এটা দেখো আমাদের বহু এক হয়ে যাবে, কেন বলো দেখি? দেখো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই রুলের দ্বারা এ থেকে বি এর চিত্রণটা তৈরি হয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবারে বলো তাহলে এফ অফ -1 অর্থাৎ -1 এর প্রতিবিম্ব কত হবে, -1 স্কোয়ার 1 আসছে। এফ অফ 0 করলে কি হবে বলো, 0 স্কোয়ার 0। এফ অফ 1 মানে কত, 1 স্কোয়ার মানে 1। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলো বুঝতে পারলাম না। ওটা কি কোথাও বলা ছিল যে আমাকে ডান দিকে প্রতি এলিমেন্টের প্রাগবিম্ব পেতেই হবে? বুঝতে পারলাম না। -1 ইমেজ তো 1। আচ্ছা আমি ছবিটা আঁকছি, ওদের একটু কনফিউশন হয়ে গেছে, ওরা ভাবে যে আবার বি তো থাকতে হবে হয়তো। আরে আমি এ থেকে বি তে চিত্র অন্ত বুঝো, তাহলে কি আছে বলো, কি আছে এখানে -1 0 এটা 1, এখানে কি আছে বলো -1 0 1 2 3 4। তাহলে -1 গিয়েছে 1 এ, আমার 0 গেছে 0 তে, আবার 1 ও গেছে 1 এ, আমার অসুবিধা কি আছে, ম্যাপিং নয় এটা? তাহলে আমার তো এইখানে তো ফাঁকা থাকতেই পারে, তাই না? আমার তো ম্যাপিং হওয়া নেই কাজ, ম্যাপিং হয়েছে, আবার দেখতে পেয়েছি কি -1 আর 1 এর ইমেজটাও সেম, আমার এটাতেই সংজ্ঞাটা আসছে। বহুয়ে কখন বলছে এটা ম্যাপিং যার আমি অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট পাবো যাতে ইমেজটা সেম হবে। আমার দুটো এলিমেন্টের ক্ষেত্রে পেলে, বাকি আমার না পেলে অসুবিধা নেই। আমি যে দুটো এলিমেন্ট এমন খুঁজে পাই যাদের ইমেজটা সেম, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেটা বহু এক। কিন্তু এক এক হচ্ছে না, এক এক না হলে সেটা কি হবে মনে কেন, বহু এক হবে। বুঝে গেছে তো? আচ্ছা এরপর আর দুটো আছে, তার নাম হচ্ছে এবার হচ্ছে কি অন্টো ম্যাপিং বা সার্জেকশন। এর কোনো কনফিউশন নেই তো এটার মধ্যে, নেই তো? রাজ কোথায় গেছিলেন? এটা তো ফেব্রুয়ারি মাস নয় নাকি, কি মাস এটা? বলাই যায় যা ঝুলিয়েছো না, এমনিতে লোক ঝুলে যাবে, লোক লয়। উপরিচিত্রণ বা সার্জেকশন। আচ্ছা দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এখানে দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। একটা হচ্ছে 1 1 ম্যাপিং, ওখানে যেমন তিনটে আমাদের সম্বন্ধ খুব ইম্পর্টেন্ট ছিল, রিফ্লেক্সিভ বা সসম, প্রতিসম আর সংক্রমণ। এখানে এরকম এই যে আমরা প্রথমে পড়লাম এক এক চিত্রণ,
আর উপরে চিত্রণ, আমাদের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে উপরে চিত্রণ বা সাবজেকশন অন্টুটা জিনিসটা কি বলে বুঝে নিই। এটা দেখো, এইখানে দেখো আমরা একটা কথা বলো দেখি। ধরো আমাদের এ থেকে বি তে একটা চিত্রণ তৈরি হয়েছে, তার নাম দিচ্ছি এফ। আর এক্স গেছে ঠিক ওয়াই এর সাথে কানেক্ট হয়েছে, মানে এক্স এর প্রতিবিম্ব হচ্ছে ওয়াই। কি বলছি আমরা? এক্স এর প্রতিবিম্ব, তার নাম কি? ওয়াই। আচ্ছা, আমরা এক্স কে ওয়াই এর কি বলবো? আমরা বলছি যে এক্স এর প্রতিবিম্ব ওয়াই, তাহলে ওয়াই টা কি হবে? তাহলে ওয়াই এর কি বলবো? এক্সটা কি বলে? এর নাম কি? প্রতিবিম্ব। এর নাম হচ্ছে কি? প্রাগবিম্ব। এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে প্রি ইমেজ। তাহলে এক্সটা কি? প্রি ইমেজ অফ ওয়াই, তাই না? ওয়াই এর প্রি ইমেজ বা প্রাগবিম্ব। এখন এই যে প্রাগবিম্বের উপর ডিপেন্ড করে ডেফিনেশন তৈরি হয়েছে। একটা অঙ্ক বলবো আমরা। যদি আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাপিং করার সময়, আমরা আগের এক্সাম্পল নিলাম, যে দেখতে পেলাম কি যে আমাদের ম্যাপিং এর ডেফিনেশনটা বলা আছে যে আমার ডোমেইনে কোনো এলিমেন্ট থাকা চলবে না। আমাদের ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের অবশ্যই ইমেজ পেতে হবে। ম্যাপিং এর প্রাথমিক শর্ত হচ্ছে এটা। উপর চিত্রণ কি বলছে যে আমাদের তো ম্যাপিং তো হলো, যদি এমন ম্যাপিং পাই যাতে কি হবে, কোডোমেন সেটাও কোনো এলিমেন্ট থাকা পড়ে না থাকে, মানে প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, একটা হলো প্রাগবিম্ব আছেই, তাই না? তখন আমরা সেই ম্যাপিংকে বলবো কি? অন্টো ম্যাপিং। আর একবার বলি, আচ্ছা একটা কথা বলো আমাকে, এস এর নাম কি? ডোমেন সেট বা ক্ষেত্র। এর নাম কি ছিল? উপ অঞ্চল। আচ্ছা, এবারে যাদের সাথে এইখানে ম্যাপিংটা হতো, ধরো এক্স এর সঙ্গে ওয়াই এর ম্যাপ হয়েছে, তাহলে এই যে যার সাথে ম্যাপ হচ্ছে এই প্রতিবিম্ব সেট নিয়ে পর কি পেতাম আমরা? রেঞ্জ সেট পেতাম। কি নাম সেট? রেঞ্জ সেট। রেঞ্জের বাংলা কি? পাল্লা। ঠিক। তাহলে এমন আমি একটা ম্যাপিং তৈরি করলাম যেখানে পাল্লাটার, যেটা আমাদের কোডোমেন বা উপ অঞ্চলটা একই হয়ে গেল, মানে কোনো ফারাক কিছু নেই, সেম। তখন আমরা সেই ম্যাপিংকে বলবো কি? আমরা উপরিচিত্রণ। এক্সাম্পল দিই। সাপোজ ধরো আমি এখানে সাপোজ বলছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দিলাম ধরো। আর ম্যাপিং ডিফাইন করা হয়েছে এফ ফ্রম নেচার নাম্বারের সেট থেকে নেচার নাম্বারের সেট। কি বলছি? এন থেকে এন এ একটা ম্যাপিং তৈরি করেছি, যেখানে ম্যাপিং এর রুলটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এই যে ম্যাপিংটা আমি নিয়েছি, এটা কি উপরিচিত্রণ হবে? আমরা দেখি তাহলে। ধরো আমাদের এইটা তো আমাদের ডোমেনটা, এটা কোডোমেনটা। উপরিচিত্রণ হতে গেলে কি হতে হবে আমাকে? এইখানে রেঞ্জ সেট যেটা পাবো, মানে যার সঙ্গে কানেকশনটা তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে সেটটা পাবো, যদি পুরো সেটটি চলে আসে তাহলে আমরা বলবো উপরিচিত্রণ। বুঝা গেল কি বলছি? আচ্ছা বলো এবারে, তাহলে আমাকে বলো এন মানে কি? কোনখান থেকে শুরু হবে? তার মানে আমরা কোনখান থেকে নেবো? ওয়ান থেকে শুরু, এলিমেন্ট গুলো ওয়ান থেকে শুরু, 1 2 3 4 5 6, শেষ কোথায় আমরা জানি না, তাই তো? মানে আমরা ইনফিনিট ধরি আর কি, কিন্তু আমরা জানি না শেষটা কোথায়, তাই ইনফিনিট ধরে রাখি। তাহলে আমার দেখো ওয়ান কোথায় যাবে বলো? ওয়ান নিশ্চয় ওয়ানে গেল, টু গেল কোথায়? টু তে, থ্রি গেল থ্রি তে, ফোর গেল ফোরে, এরকম চলছেই। তাহলে এর তো এইখানেও শেষ নেই, এইখানেও শেষ নেই। আচ্ছা বলো তো এবারে, এখানে যেটা রেঞ্জ সেট পাবো, এখানে যেটা রেঞ্জ সেট কত পাবো তোমরা বলো? এখানে রেঞ্জ সেটটা কত? এন। তো এখানে রেঞ্জ সেটটা কত? এন। এখানে রেঞ্জ সেট মানে কি? আমাদের এই যে আমাদের যাদেরকে নিয়ে এখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটা রেঞ্জ সেট। তো রেঞ্জ সেটটা আর আমাদের এনটা তো সেম হবে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কানেকশনটা তৈরি হবে। তো আবার একদিক থেকে বললে দেখো, এখানে একেরও প্রাগবিম্ব এক, দুই এর হচ্ছে দুই, তিনের তিন, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের প্রাগবিম্ব আছে, তাহলে এটা কি ম্যাপিং? আমার উপরিচিত্রণ বা অন্তর্ম্যাপিং। তাহলে এইটা কি মনে রাখবে? যদি আমাদের এফ ফ্রম এ টু বি এটা ম্যাপিং হয়, তাহলে আমাদের এফ অফ এ সেটকে কি বলা হয়? পাল্লা সেট বা রেঞ্জ সেট।
এফ অফ এ তে কারা থাকবে না প্রতিবিম্ব গুলোকে নিয়ে যে সেটটা সেখানে পাল্লা সেটটা তৈরি হয়। যদি এফ অফ এ পাল্লা সেটটা আর যে কোডোমেন সেটটা যদি ইকুয়াল হয়ে যায় তখন সেই ম্যাপিং কে বলবো কি আমরা উপরিচিত্তন বা অন্ত ম্যাপিং। বুঝা গেছে তো, যে পাল্লা সেটটার সাথে যদি আমাদের কোডোমেন সেট বা উপ অঞ্চলের সমান হয়ে যায় তখন সেই ম্যাপিং কে বলবো আমরা কি উপরিচিত্তন বা সারজেকশন। এইটা হওয়া মানেই আমরা উল্টো দিকে বলতে পারি কি প্রত্যেকটা এলিমেন্টের প্রাকবিম্ব থাকবে। ঠিক আছে, বুঝা গেছে তো, ক্লিয়ার হয়েছে? এবার দেখো সাবজেকশন সে উল্টোটা কি বলো দেখি, অন্তঃচিত্তন। আচ্ছা আমার একটা কথা বলো, তাহলে এইখানে কি সাবজেকশন যখন আমরা কথাটা বললাম এই ক্ষেত্রে কি মেনি ওয়ান হতে পারে? প্রীতম কি মনে হচ্ছে? মানে আমি যদি এরকম ছবি আঁকি, ধরো আমি একটা ছবি আঁকলাম এরকম, ধরো একটা এরকম ম্যাপিং দেওয়া আছে, আমি এলিমেন্ট লিখছি না, ধরো এ থেকে বি তে একটা আছে, আমি দেখতে পেলাম এখানে 4টা এলিমেন্ট আছে, 3টে আছে, আর এখানে আমার 4টা এলিমেন্ট আছে, 4টা না সরি এটা আমার এখানে গেল, আচ্ছা এখানে দেখলাম এইখানে গেছে এইখানে গেছে, এরকম ছবিটা যদি হয় তাহলে এইটা কি আমাদের সাবজেকশন হবে? মানে মেনি ওয়ান তো দেখো এটা এখানে দুটো এলিমেন্টের সেম ইমেজ, সাবজেকশন হবে তো? মানে আমার কোশ্চেনটা হচ্ছে কি সাবজেকশন বা অন্ত হলে কি এমন কোনো আছে যে ওয়ান ওয়ান বা মেনি ওয়ান হতে হবে, কিছু ব্যাপার আছে কি? ওটা দরকার নেই, আমার ভাববো না, কিন্তু ওটা আমার হওয়ার কিছু প্রয়োজন নেই। আমাদের কিন্তু এটা ওয়ান ওয়ানও হতে পারে আবার কিন্তু মেনি ওয়ানও হতে পারে। আমার কিন্তু যে ক্রাইটেরিয়া বললাম, কি ক্রাইটেরিয়া বলেছি, যে ওর পাল্লা সেটের সাথে পুরো কোডোমেনটাকে সমান হতে হবে। যদি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে উপরিচিত, বাকি তো দেখতে যাবো না মেনি ওয়ান না ওয়ান ওয়ান হয়েছে, দুটো আলাদা জিনিস কিন্তু। এবার দেখো যেমন আমরা ওয়ান ওয়ান এর উল্টো কি পড়েছিলাম মেনি ওয়ান, সেরকম সাবজেকশন বা অন্তর উল্টো কিছু ইনটু। ইনটু মানে কি আমাদের উপরিচিত্ত, এটা অন্তচিত্ত। 4 নম্বর ভাগটা দিলে কি অন্তচিত্ত। এবার হচ্ছে কি অন্তচিত্তন বা হচ্ছে ইনটু 4 নাম্বার। তাহলে আমাদের এটা কার উল্টো হবে? উপরিচিত্তনের উল্টো হচ্ছে অন্তচিত্তন। তাহলে উপরিচিত্তনে কি বলা হলো আমাদের, কি বলা হলো উপরিচিত্ত কি বলা হলো, আবার রিপিট করছি দেখো, যে এফ ফ্রম এ থেকে বি তে যদি এটা ম্যাপিং হয়, এফ অফ এটা কি সেট বললাম, এটা এর নাম কি পাল্লা বা হচ্ছে রেঞ্জ সেট। তাহলে এফ অফ এ যদি বি হয় মানে পাল্লা সেটের সাথে যদি কোডোমেন সেটটা ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলেছিলাম কি উপরিচিত্তন। হ্যাঁ, যদি এরকম হয় যে এফ অফ এটা মানে পাল্লাটা প্রপার সাবসেট অফ বি, মানে কিরকম হবে, আমি যখন ছবিটা আঁকবো, সাপোজ ধরো এইখানে একটা এক্সাম্পল দিয়ে বলি, আগের এক্সাম্পল চলে আসি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এফ ফ্রম এ টু বি, যেখানে এ কি বলা আছে -1 0 1, বি তে কারা আছে -1 0 1, বি তো -1 0 1, তাহলে এ আর এখানে বি কিন্তু ইকুয়াল। এখন দেখতে পাচ্ছি কি রুলটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে বলো -1 0 1 যাবে কোথায় বলো, মাইনাস যাবে কোথায় বলো, -1 যাবে কোথায় 1 এ, 1 যাবে 1 এ, তাই তো? ঠিক বলছি, -1 যাবে 1 এ, 1 যাবে 1 এ, আর 0 যাবে 0 তে। দেখো -1 এর কিন্তু কোনো প্রাকবিম্ব নেই। আচ্ছা এখানে রেঞ্জ সেটটা কত? তাহলে আমার রেঞ্জ সেট মানেই তো আমাদের এফ অফ এ সেট, বলো মানে ইমেজ গুলোকে নিয়ে যে সেট, কারা কারা আছে 0 আর 1। এই যে রেঞ্জ সেটটা আর এই যে কোডোমেন সেটটা এরা কি সমান বটে? সমান তো নয়, এফ অফ এটা সাবসেট অফ বি। তাহলে এখানে পেলাম কি এফ অফ এ সাবসেট অফ বি, তার মানে আমাদের এটা কি বলে, এটা অন্তঃচিত্ত। আর যদি আমি এই -1 উড়িয়ে দিলাম তাহলে কি হতো বলো দেখি, অন্ত বা উপরিচিত্তন হয়ে যেত। আমার যেহেতু এখানে -1 প্রেজেন্ট, যেহেতু -1 এ কোনো প্রাকবিম্ব নেই, তার জন্য এটা হচ্ছে কি অন্তঃচিত্তন বা হচ্ছে ইনটু হয়েছে। আমাদের সমস্ত ভাগগুলো বলা হয়ে গেছে। আর দুটো ম্যাপিং আছে দেখো, ধ্রুবক চিত্তন দেখো উল্টি দেখো,
আমাদের আছে দেখো ধ্রুবক চিত্রণ বা অপেক্ষক, আমি এটা বলে দিচ্ছি কি বলে এটা, আমাদের আগে এটা ক্লাস 11 এ ছিল, ধ্রুবক চিত্রণও ছিল আর উপাদান স্থির চিত্রণও ছিল। এবার তো বলে দিচ্ছি শোনো, চারটা ভাগ বোঝা গেছে তো। আচ্ছা আর কিছু বলে দিই, একটা ম্যাপিং আর ম্যাপিং আছে, তার নাম হচ্ছে কি বাইজেকশন ম্যাপিং, বাইজেক্টিভ, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ বাইজেক্টিভ, এইটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 12 এর জন্য। আমরা কখন একটা ম্যাপিং কে বাইজেক্টিভ বলবো? বাইজেক্টিভ কি, দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। এক নম্বর কি, ম্যাপিংটা হতে হবে 1-1 বা একই চিত্রণ। তাহলে একটা ম্যাপিং যদি একই সাথে একই চিত্রণ এবং উপরে চিত্রণ হয়, তখন আমরা সেই ম্যাপিং কে বলবো কি, আমরা বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং কি কি হতে হবে একসাথে, আমাদের 1-1 হবে, 1-2। ছবিটা দেখতে কেমন হবে তার মানে, ছবি কিরকম দেখতে হবে তার মানে, প্রথম কথা দেখো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ডিস্টিংক্ট ইমেজ থাকবে, এরকম ছবি হবে। আর এখানে কিন্তু কেউ ফাঁকা পড়ে থাকবে না, এমন নয় যে একটা এলিমেন্ট ফাঁকা পড়ে আছে যার কোনো প্রাকবিম্ব নেই। প্রথম কথা প্রতিটা এলিমেন্টের প্রাকবিম্ব থাকবে, আর প্রতিটা এলিমেন্ট এখানে কিন্তু ডিস্টিংক্ট এন্ড ইউনিক ইমেজ থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ গুলো ডিস্টিংক্ট, কোনো দুটো এলিমেন্টের সেম ইমেজ কিন্তু হবে না। যদি একসাথে ফুলফিল করে তখন বলবো কি এটা বাইজেক্টিভ ম্যাপিং। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন গুলোতে কিন্তু বাইজেকশন দিয়ে কোশ্চেন গুলো পড়বে। আমরা চেক করে দেখতে হবে, আগে যেমন চেক করে দেখছিলাম আমরা সমতুল্যতা হচ্ছে না, সেরকম আমরা এখানে চেক করবো যে বাইজেক্টিভ হচ্ছে না, মানে কই বটে আর আমাদের অন টু বটে, কোনটা কি আছে দেখতে হবে আমরা চেক করে। এবার বলছি আমরা ধ্রুবক চিত্রণ। বা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। এটা ধ্রুবক মানে বুঝতেই পারছো, ধরো এ ফ্রম এ টু বি একটা হচ্ছে আমার ম্যাপিং, যেখানে দেখতে পেলাম যে বি তে আমার সাপোজ একটা এলিমেন্ট আছে সি। এবার দেখা গেল যে এফ অফ এক্স ইকুয়াল টু সি হয়ে গেল, মানে তুমি এখানে এ থেকে যে কোনো এলিমেন্ট চুজ করো না কেন, সমস্ত এলিমেন্ট গুলো যে ম্যাপ কোথায় করছে, সি তে ম্যাপ করছে, তাই না? মানে ছবিটা কেমন দেখতে হবে, আমি ছবিটা আঁকি, যদি আমি এ আর বিটা আমি লিখলাম না আর এখানে, তার মানে আমার এ তে যারাই থাকুক না কেন সবাই বি তে একটা এলিমেন্ট সি আছে, ওরা সবাই সি তে চলে যাচ্ছে। যদি এরকম কেসটা হয় প্রত্যেকটা এলিমেন্ট কোথায় গেল, আমার সি তে গেল, তাহলে আমরা সেই ম্যাপিংটা বলবো কি কনস্ট্যান্ট ম্যাপিং। বুঝে গেল? আমি বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 2, এফ অফ এক্স ইকুয়াল টু 2 আর এফ ফ্রম এ টু বি, আমি এক কাজ করলাম এটা এন থেকে এন এই করলাম, এন থেকে এন। তাহলে এফ অফ 1 টাও 2 হবে, এফ অফ 2 টাও 2 হবে, এফ অফ 3 ও 2 হবে, এফ অফ 4 টাও 2 হবে। ছবিটা গেলে কেমন হবে, এখানে আমার এন থেকে এন, যেখানে 1 টাও গেছে 2 তে, 2 ও গেল 2 তে, 3 ও গেছে 2 তে, 4 ও গেছে 2 তে এন্ড সো অন, চলছে, সবাই 2 তে চলে যাচ্ছে। তাহলে যে ম্যাপিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক ম্যাপিং। আর কি উপাদান স্থির, এটা আমি एग्जांपल আগে দিলাম একটু আগে। সেটা হচ্ছে উপাদান স্থির মানে কি, আমার কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের মেশিনে যা ইনপুট দিচ্ছে আমি তাই আউটপুট পেয়ে যাচ্ছি। বুঝা গেল তো? মানে চাল দিলে চালটাই পাচ্ছি, ধান কোনো কাজই করছে না যে ম্যাপিংটা, মেশিন যখন কাজ করছে মেশিন কোনো যা দিচ্ছি তাই ঘুরে চলে আসছে। হ্যাঁ, তাহলে সেটার নাম হচ্ছে উপাদান স্থির বা এর নাম কি আইডেন্টিটি ম্যাপিং, তাই তো, উপাদান স্থির চিত্র। তাহলে এ ফ্রম আমাদের কিন্তু এখানে কিন্তু কি হবে, সেম আমি জানিচ্ছি এ ফ্রম এ টু এ, একে আমরা কি বলবো উপাদান স্থির বলবো, কি হবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স হবে ফর অল এক্স বিলংস টু এ। আমি এটা एग्जांपल দিলাম না যে এফ ফ্রম এন টু এন, এফ ফ্রম এন টু এন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বললাম না একটু আগে, কি হচ্ছিল আমার এখানে 1 যাচ্ছিল কোথায়, 1 যাচ্ছিল এখানে, এটা হচ্ছে n না, এখানে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, তাহলে 1 যাচ্ছিল 1 এ, 2 যাচ্ছিল 2 তে, 3 যাচ্ছিল 3 তে। তাহলে এই যে ম্যাপিংটা তৈরি হয়েছে সেই ম্যাপিংটা হচ্ছে কি উপাদান স্থির চিত্রণ, f of x equal to x
ফর অল এক্স বিলংস টু এ, আমি যে কোনো এক্স নিই না কেন সেই এক্স আমাকে আবার ঘুরে পেয়ে যাচ্ছে, আমরা আমাদের আউটকাম হিসাবে। এটা হচ্ছে উপাদান স্থির চিত্রণ। বাস এইটুকুই, আমরা এখানে আর কিছু নেই। এবার আমরা শুরু করব, প্রবলেম গুলো শুরু করি নাকি?